আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি, সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। বন্ধুরা, আমরা দলের পক্ষ থেকে যে প্রতিবেদনটি এখানে উপস্থাপন করেছি নির্বাচন কমিশনের সচিবের কাছে, সেখানে আমাদের দলের মোট আয় ব্যয় এটি সেখানে উদ্ধৃত আছে। দলের মোট আয় হয়েছে 15,65,94,842। আবারও বলছি 15,65,94,842। আর দলটির ব্যয় হয়েছে 4,80,04,823। আবার বলছি দলটির মোট ব্যয় হয়েছে 4,80,04,823। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি, সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। আর ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন, যেমন ধরুন ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টাল লিফলেট ছাপানো, বিভিন্ন জনসমাগম, বিভিন্ন আলোচনা সভায় হল ধরা ও অন্যান্য খরচ, পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো, রমজানের ইফতার মাহফিল, অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ এখানে হচ্ছে আমাদের যেটা ব্যয় হচ্ছে। তো এই মধ্যে আমাদের টোটাল আয়ের যে ব্যয় হয়েছে উদ্বৃত্ত রয়েছে 2024-এর পঞ্জিকা বছরের মোট উদ্বৃত্ত হচ্ছে 10,85,90,019 টাকা। আমি আবারও বলছি 10,85,90,019 টাকা, যা ব্যাংকে গচ্ছিত আছে। আমরা নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী এটি প্রতি বছর 31শে জুলাইয়ের মধ্যে আমরা দলের আয় ব্যয়ের প্রতিবেদনটি এখানে জমা দেই। এটা বেশ কয়েক বছর ধরে যে প্রেসিডেন্স, যে নজিরটি স্থাপিত হচ্ছে তার কোনো ব্যত্যয় হয়নি, সেইভাবেই আমরা এটা দিয়ে আসছি। এবং এক্ষেত্রে আমরা আয় কিভাবে আমাদের হয়েছে, আমরা কোন কোন থেকে ব্যয় করেছি, সেগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে যে নিরীক্ষক অডিট যে রিপোর্টটি, সেই রিপোর্টটির মধ্যে সেটা উল্লেখ আছে। সুতরাং আমরা আপনাদের কাছে জিনিসকে উল্লেখ করলাম এবং আমরা আশা করি যে গণতন্ত্রের পথে হাঁটার যে প্রক্রিয়া, নির্বাচন কমিশনে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের অডিট রিপোর্টটি, বন্ধুরা আপনি জানেন ইতিপূর্বে এই নির্বাচন কমিশন তার যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, সেই স্বাধীনতা হারিয়ে ফেলেছে। প্রতিষ্ঠানটি হয়েছিল নির্বাহী বিভাগ তথা নির্বাহী বিভাগের যিনি প্রধান, এবং যে নির্বাহী বিভাগটি একেবারেই অনির্বাচিত এবং অনেকটা গায়ের জোরে ফ্যাসিবাদী ক্ষমতার জোরে ক্ষমতায় ছিলেন, তাদের যে ফ্যাসিবাদী যে অস্ত্রের একটি প্রতিষ্ঠান হিসেবেই তারা গড়ে তোলা হয়েছে। অনেক অবৈধ নির্বাচন, দিনের ভোট রাত্রি করা এবং ভোটারবিহীন নির্বাচন, ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে না দেওয়া, সেই ক্ষেত্রে প্রশাসনিক যে ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করা ইত্যাদি নানা বিষয় আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন, আপনারা জানেন। এবং আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা প্রত্যেকেই সেটা ধরতে। আমরা রাজনৈতিক নেতাকর্মী যখন প্রতিবাদ করেছি এই সকল অন্যায়ের, তখন আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীকে জোরপূর্বক তাদেরকে গুম এবং বিচার বহির্ভূত হত্যার শিকার করা হয়েছে, অকথ্য নির্যাতন করা হয়েছে কারাগারের মধ্যে অথবা রিমান্ডের নামে, এবং বছরের পর বছর আটকে রাখা। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের তার যে কর্তৃত্ব রাজনৈতিক দলের উপর, এবং রাজনৈতিক দল কিভাবে চলছে এবং তারা কি অবস্থায় আছে, সেটা তার যে অভিভাবকত্ব, সেই অভিভাবকত্ব করতে পারে। এবং
এবং এমন ব্যক্তিদেরকে বাছাই করে নেওয়া হচ্ছে যারা অত্যন্ত দলবদ্ধ এবং যারা নির্দয় নিষ্ঠুর ভাবে একটি লুটের নির্বাচন, একটি বন্য নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত করে সন্ধ্যার মধ্যে রাত 8টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা ঘোষণা। এই সমস্ত মেরুদণ্ডহীন, এই সমস্ত চাকরিলোভী লোকদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা। আমরা 16-17 বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের প্রকৃত দায়িত্ব, তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে, যেমন একটি স্বাধীন বিচার বিভাগ, যেমন স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন গণমাধ্যম, সবগুলোকেই তারা ধ্বংস করে দিচ্ছে। সাংবাদিক বন্ধুরা, এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এর মধ্যেই আমাদের কণ্ঠকে জাগরিত করতে হচ্ছে। এর মধ্যে আমাদেরকে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়ে আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী, আমরা আমাদের অনুযায়ী, আমাদের শক্তি এবং সাহস দিয়ে আমরা সেটা মোকাবিলা করে আমরা আমাদের কণ্ঠের আওয়াজকে আমরা জোরালো করে রাখার চেষ্টা করছি। দলীয় কারণে অনেক নিপীড়ন নির্যাতনের শিকার। আমাদের প্রত্যাশা, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে, যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। এবং এখনো পর্যন্ত সংবিধানের নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তারা সেই স্বাধীনতার যে তাদের যে অধিকার যেটা দেওয়া আছে, সেই অধিকার দিয়ে সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে বানচাল করার প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। বন্ধুরা আমার, মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়তো অনেক কিছু এখনো সম্ভব হয়ে ওঠেনি, এখনো আইন শৃঙ্খলার পরিস্থিতি ততটা উন্নত হয়নি, কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে যে আমরা কমপক্ষে শেখ হাসিনার দুর্বৃত্ত পরায়ণ প্রশাসনের দ্বারা অথবা তার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এখানকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর নিপীড়নের শিকার হবে না, আর কখনোই তাদেরকে রিমান্ডের নামে অকথ্য অত্যাচার করা হবে না, তারা গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার হবে। সেই ক্ষেত্রে গণতন্ত্রের যে অব্যাহত যাত্রা, সেই অব্যাহত যাত্রা রাখার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে গুরু দায়িত্ব আছে, সেই গুরু দায়িত্ব তারা পালন করবেন এবং সকল রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষের কাছে একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে বর্তমান নির্বাচন কমিশন গড়ে উঠবে বলে এটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করে।